নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানব কালসর্পদোষের আরেকটি বিভাগ, যেটাকে আমরা বলে থাকি কুলিক কালসর্পদোষ সম্বন্ধে। মূল বিষয়তে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি, যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরোস্কোপ ম্যাচিং বা বাস্তুদোষ বা ডিস্টেন্স হিলিং এই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করতে চান, আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা এই নাম্বারটিতে আমাকে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করছেন একটা +91 লাগিয়ে নেবেন কান্ট্রি কোড। এবার আসি মূল বিষয়বস্তুতে। এর আগে আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে আমি অনন্তনাগ কালসর্পদোষের যে বিভাগটি সেটা নিয়ে বলেছিলাম এবং তার কি কি রেমেডি হবে সেগুলো বলেছিলাম। আপনারা ওপরে একটার পর একটা আই বাটন আসতে থাকে, ওর মধ্যে কোনো একটাতে ওটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, দেখে নেবেন। এবারে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো কুলিক কালসর্পদোষ এবং তার রেমেডি। যদি আপনার ছকে কুলিক কালসর্পদোষ থেকে থাকে তাহলে কি ধরনের সমস্যা আসতে পারে। প্রথমত হচ্ছে, কালসর্পদোষ যদি কারোর ছকে থাকে, নেগেটিভটা আগে ধরবেন না, আগে পজিটিভটা ধরুন, ঠিক আছে। হতে পারে সে কোনো ট্যালেন্টেড ব্যক্তি। আপনারা একটা টার্ম শুনে থাকবেন, কলেজ ড্রপ আউট। কলেজ ছেড়ে দিয়েছে কিন্তু দেখবেন সে কম্পিউটার সায়েন্সের জগতে এমন কাজ করছে যে মানুষ অবাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়ে বললাম, এটাকেই মানে একদম প্রিমিয়ার এক্সাম্পল হিসেবে ধরে নেবেন না। বক্তব্যের বিষয় হলো তার অন্য কোনো ট্যালেন্টও থাকতে পারে, হয়তো ভালো গান গায়, হয়তো ভালো নাচে, হয়তো ভালো ড্রয়িং করে, একটা ট্যালেন্টেড ব্যক্তি হতে পারে। কালসর্পদোষে কিন্তু অনেক সময় এমন এমন ব্যক্তি থাকে অসাধারণ নেতৃত্ব দিতে পারে, অসাধারণ নেতৃত্ব দিতে পারে যে কোনো বিষয়কে একদম গুছিয়ে নিয়ে মানুষের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যে সেটা সকলের কাছে একটা অ্যাকসেপ্টেবিলিটি পাবে, একটা হবে। আবার কালসর্পদোষের যেটা আমরা সব থেকে বেশি ভুক্তভোগী আমাদের দৈনন্দিন জীবনে, সেটা হচ্ছে কালসর্পদোষ মানেই একটা বাধার ব্যাপার থাকে। যে কাজই করতে যাও সেই কাজেই বাধা, বিবাহে বাধা, লেট ম্যারেজ, বিলম্বিত বিবাহ, দেরি হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। মহিলা হয়তো কোনো মহিলাদের তো একটু তাড়াতাড়ি বিয়ে হওয়ার টেন্ডেন্সি থাকে, মোটামুটি 25-26-এর মধ্যে হয়ে যায়, এবার হচ্ছে না 27, 28, 29, 30, 31, 32, তাদের পক্ষেও একটা খুব অসুবিধাজনক, বাড়ির লোকের পক্ষেও একটা অসুবিধা, কিছুতেই বিয়ে হচ্ছে। কালসর্পদোষ আছে, ডিলে করিয়ে দিল, ঠিক আছে, এটা হতে পারে। এছাড়াও কালসর্পদোষ থাকলে আরো অনেক ধরনের রোগ টোগও হয়, বা বিশেষ করে কাজে বাধা, এই ধরনের জিনিসগুলো এসে থাকে, ঠিক আছে। এবার কোন ঘরে আছে, কোন ফ্যাক্টরটা আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন ঘরে হচ্ছে, যেমন কুলিক কালসর্পদোষ আমরা বলতে পারি যে, যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কুলিক কালসর্পদোষ, এই যে উদাহরণটা আপনাদের সামনে দিয়েছি, এখানে দেখুন লগ্নের দ্বিতীয় হচ্ছে রাহু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লগ্নের দ্বিতীয় রাহু বসে আছে এবং লগ্নের অষ্টমে বসে আছে কেতু, ঠিক আছে। এই যে দ্বিতীয় এবং অষ্টমে কেতু বসে, এবং এই রাহু কেতুর ভেতরেই দেখুন আপনারা সমস্ত গ্রহগুলো বসে আছে, তার বাইরে কিন্তু একটাও নেই। এই সাইডটা দেখুন পুরোপুরি ফাঁকা, এইখান থেকে এইটুকু কোনো গ্রহ নেই, পুরোপুরি ফাঁকা, ঠিক আছে। যা আছে রাহু কেতুর ভেতরে আছে। এই ধরনের যখন পজিশনগুলো থাকে তখন আমরা বলে থাকি যে কালসর্পদোষ, এবং এক্ষেত্রে আমরা এইটাকে বলবো কি কালসর্পদোষ, এইটাকে আমরা বলবো যে কুলিক কালসর্পদোষ। যখন এবং দ্বিতীয় ঘরে রাহু থাকে এবং অষ্টম ঘরে কেতু থাকে, সেইটাকে আমরা বলে থাকি কুলিক কালসর্পদোষ। এই কালসর্পদোষ হলে, এবং কালসর্পদোষ এমনিতেও হলে, বিভিন্ন ধরনের বাধাপ্রাপ্ত হয়। পড়াশোনায় বাধা, রেজাল্ট ভালো হচ্ছে না, পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ঠিক আছে, কেন তার কোনো রিজন নেই, ঠিক আছে। হঠাৎ দেখা যাচ্ছে যে কোথাও যাবার আগে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, সেখানে গিয়ে কয়েকদিন থাকবে, থেকে হয়তো কোনো কাজ করবে, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল দুম করে। কালসর্পদোষ যাদের থাকে তাদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজে একটা বাধা পড়ার কিন্তু সম্ভাবনা থাকে। আমি বলছি, যদি এই কুলিক কালসর্পদোষ আপনাদের কারোর ছকে থেকে থাকে, তাহলে যেটা করতে পারেন সেটা হলো, এগুলো হচ্ছে নমিনাল সাজেশন, হ্যাঁ, এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন দৈনন্দিন জীবনে। এরপরে আসছি যে কালসর্পদোষের প্রতিকার, যে মেন প্রতিকারগুলো যেগুলো আমরা নিতে পারি, সেগুলো ভিডিওর একটু পরের দিকে বলছি। এক্ষেত্রে বলি যে আপনারা রেগুলার যাদের কালসর্পদোষ আছে, কাক খাওয়ান এবং কালো কুকুর পেলে খাওয়ান, ঠিক আছে। কাক খাওয়ান, কালো কুকুর খাওয়ান, খুব কাজে দেবে যাদের এই কুলিক কালসর্পদোষ আছে। আর শিবসত্য পুজো করবেনই, ওটা আসছি পরে ভিডিওর পরের দিকে। আর কি করতে পারেন আপনারা, যার যেটা লগ্ন সেই লগ্নের আপনারা পাথর পড়াতে পারেন, অর্থাৎ প্রতিকার। লগ্নের পাথর ভীষণ ইম্পর্টেন্ট, লগ্নের পাথর,
এবার এই কথাটা আমি কেন বলছি, যার যেটা লগ্ন সেই লগ্নের পাথর পড়তে পারেন। এবার ধরুন এই ছকটাতে দেখুন, এখানে হচ্ছে আমরা ধনু লগ্ন নিই। ধনু লগ্নের অধিপতিকে, ধনু লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবার এমনও হতে পারে যে অন্য কোনো লগ্নের, তার লগ্নের দ্বিতীয় কে আছে এবং অষ্টমে কে আছে, তার ভিত্তিতে হয়তো তার কুলিক কালসর্প দোষ হলো, সেটাও হতে পারে। এই যে ধনু লগ্নের কথা বলছি, ধনু লগ্ন বৃহস্পতি, তার মানে আপনাকে কি পড়াতে হবে? আপনাকে পড়াতে হবে পোখরাজ। আপনি আমার স্ক্রিনে দেখতে পারেন, এই যে বাঁদিকে যেটি আছে, বাঁদিকে একটি রয়েছে পোখরাজ রত্ন। আমার এখান থেকেও প্রচুর রত্ন আমার যারা ক্লায়েন্ট আছে তারা নিয়ে থাকে, ঠিক আছে, এবং আমি সেটা ল্যাব টেস্টের সার্টিফিকেট ইয়ের সাথেই দিয়ে থাকি, ল্যাব টেস্টিং সার্টিফিকেশনের সাথেই ওই স্টোনগুলো দেওয়া হয়। যাই হোক, তো আমার যেটা বক্তব্যের বিষয় সেটা হলো যে এই যে আপনারা দেখছেন যে কোনো লগ্ন, সেটা মেষ হতে পারে, মেষ হলে আপনাকে মঙ্গল, অধিপতি হচ্ছে মঙ্গল, তার মানে পড়া পড়তে হবে। যদি দেখা যায় যে আপনার কর্কট লগ্ন, তাহলে মুক্ত পড়তে হবে। যদি দেখা যায় কন্যা লগ্ন, তাহলে পান্না পড়তে হবে। যদি দেখা যায় সিংহ লগ্ন, চুনি পড়তে হবে, ঠিক আছে। যদি দেখা যায় তুলা লগ্ন, হিরে পড়তে হবে বা জারকান পড়তে হবে। যদি দেখা যায় কুম্ভ লগ্ন, তাহলে নীলা পড়তে হবে বা ব্লু জারকান পড়তে পারেন, যদি শুক্র এবং শনি যদি দুটোরই কম্বিনেশন একসাথে যায়। তো এটা নির্ভর করে যার যেটা লগ্ন সেইটা আপনারা মোটামুটি পড়তে পারেন, লগ্নের যে পাথর সেটা আপনারা পড়তে পারেন। আর এছাড়া আসুন বাকি যে মেন প্রতিকারগুলো, যেটা আমরা কালসর্পদোষের প্রতিকার হিসেবে সাধারণত দেখে থাকি, সেইগুলো একটু দেখে নিই। আসুন দেখা যাক। যাদের কালসর্পদোষ আছে তারা গোমেদ ধারণ করতে পারেন রাহুর জন্যে। তবে একটা কথা বলে রাখি, এমনও তো লোক আছেন যারা হিন্দু ধর্মের নন, অন্য ধর্মের লোক। তো এই গোমেদটা যে কোনো ধর্মের লোকই ধারণ করতে পারেন, নট নেসেসারি যে আপনাকে হিন্দু ধর্মের হতে হবে। আমি এই কারণে বলছি, কারণ আমার ভিডিওর তো অনেক সাবস্ক্রাইবার আছেন যারা হিন্দু ধর্মের নন, অন্য ধর্মের লোক। কাজেই যে রেমিডিসগুলো বা প্রতিকারগুলো বলছি তার কিছু কিছু অংশ যেটা হিন্দু ধর্মের লোকজনই শুধু অবলম্বন করতে পারবেন, এবং যারা অন্য ধর্মের লোক আছে তারাও পারবেন। তাদের জন্যে এইটা বলা। গোমেদ ধারণ করতে পারেন মধ্যমাতে বুধবার দিন, শনিবার, বুধবার অথবা শনিবার। মধ্যমা হচ্ছে এই আঙুলটিকে বলা হচ্ছে মধ্যমা। বুধবার অথবা শনিবার এই মধ্যমাতে গোমেদ ধারণ করতে পারেন। এবং যারা হিন্দু ধর্মের আছেন তারা এই রাহুর যে মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রহবে নম, এই মন্ত্রটি 108 বার জপ করে তারপর গোমেদটি ধারণ করতে পারেন, এবং প্রয়োজনে বারবারই জপ করতে পারেন যদি আপনাদের কালসর্পদোষ থাকে। তবে হ্যাঁ, একটি গোমেদ ধারণ করবেন কি করবেন না সেটা কিন্তু তখনই আপনি জানতে পারবেন যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করবেন বা কোনো জ্যোতিষীকে কনসাল্ট করবেন, যে আদৌ আপনার গোমেদ পড়া দরকার কি দরকার নেই। এমন অনেক পজিশন থাকে যেখানে গোমেদ না পড়াই ভালো, আবার অনেক পজিশন থাকে ছকে যেখানে গোমেদ পড়া ভালো। সুতরাং গোমেদটা আদৌ আপনার প্রয়োজন আছে কি নেই সেটা জেনে পড়াই ভালো। কালসর্পদোষ আছে মানে গোমেদ পড়ে নিলাম তা কিন্তু নয়, এটা আলোচনা সাপেক্ষ, এটা ছক বিচার করে তারপরেই করবেন। এরপরে আসি কেতুতে। কালসর্পদোষের প্রতিকারের জন্য অনেক সময় অনেকেই দেখবেন ক্যাটসাই করে থাকে বা কেতুর প্রতিকার নিয়ে থাকে। কেতু বা বৈদুর্যমণি, এই বৈদুর্যমণি সাধারণত এই কেড়ে আঙুলে পড়ে এবং বৃহস্পতিবার করে এটা ধারণ করতে পারেন। কেতুর মন্ত্র আছে, আপনারা চাইলেই পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে দেখে নিতে পারবেন। তো কিন্তু এই ক্যাটসাইও পড়বেন কিনা, যেমন গোমেদের ক্ষেত্রে বলেছিলাম যে গোমেদ পড়বেন কি পড়বেন না সেটা কিন্তু সম্পূর্ণ ছক দেখেই কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যে আপনার ক্যাটসাই চলবে কি চলবে না, ক্যাটসাই পড়াটা উচিত হবে কি উচিত হবে না। সুতরাং আমি এইটাই আপনাদেরকে সাজেস্ট করব যে যদি কালসর্পদোষ থাকে এবং যদি আপনারা মনে করেন যে ক্যাটসাই পড়বো এই কারণে, তাহলে সেটা ছক দেখে বিচার করে তারপর পড়বেন। তবে পড়লে তার একটা উপকার হবে, যদি প্রয়োজন থাকে তাহলে নিশ্চয়ই তার একটা উপকারিতা আপনারা পাবেন, তার একটা ভালো বেনিফিট আপনারা নিশ্চয়ই পাবেন। এবং এই যে ক্যাটসাইয়ের কথাটা বললাম, এটাও কিন্তু শুধু যে হিন্দু ধর্মের লোকজন পড়তে পারবেন তা নয়, অন্য যে কোনো ধর্মের লোকজনও কিন্তু এইটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তার জন্য মন্ত্র বলার দরকার নেই, ওই দিনে ক্যাটসাইটাকে নিয়ে পড়লেই এবং ক্যাটসাইটাকে নিয়ে নিজের প্রার্থনাটা জানিয়ে পড়লেই হবে, ঠিক আছে। এটা একটা রেমেডি গেল। কালসর্পদোষ থাকলে আপনারা মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ওয়েবসাইটে চাইলে পেয়ে যাবেন, নেটেও পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, এটা এমন কিছু কঠিন কিছু না। মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন এবং দেখবেন
এটা আমি দেখেছি যে আমাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় এই অডিও অ্যাভেলেবেল, মানে আপনি শুধু মহামৃত্যুঞ্জয় জপটা শুনতেও পারেন বারবার, তারও একটা ভালো পজিটিভ এফেক্ট পাবেন। যাদের বিশেষ করে কালসর্প দোষ আছে তারা কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় জপটা করে যেতে পারেন রেগুলার। আর যদি রেগুলার নাও পারেন তাহলে আমি অন্তত একটা সাজেশন দেব যে আপনারা অন্তত পক্ষে সোমবার করে অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় জপটা করবেন। এর পরের রেমেডিটা কি বলছি। এরপর কালসর্প দোষ থাকলে আপনারা যেটা অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে ওম নমঃ শিবায় জপ, যেটা আমরা করে থাকি ওম নমঃ শিবায় জপ, সেটা আপনারা 108 বার করে করতে পারেন। এটা প্রতিদিন করতে পারেন, অথবা যদি সময়ের অভাব থাকে তাহলে অন্তত পক্ষে সোমবার অবশ্যই করবেন। কালসর্প দোষ থাকলে এটা কিন্তু দারুণ কাজ করে। ঠিক আছে, পরের রেমেডিটা দেখে নিই। নাগ পঞ্চমীর ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগ পঞ্চমীর ব্রত পালন, এই নাগ পঞ্চমীটা নর্মালি আপনারা দেখতে পাবেন এটা আসে হচ্ছে শ্রাবণ মাসে। শ্রাবণ মাস অর্থাৎ আমাদের ইংরেজির জুলাই মাসের কাছাকাছি, জুলাই মাসের শেষের দিকে, লাস্ট উইকে বা তার থার্ড উইকের মধ্যে আপনারা দেখতে পাবেন নাগ পঞ্চমী পড়ে। ওই যাদের কালসর্প যোগ আছে তারা এই নাগ পঞ্চমীর দিনটা নিরামিষ খাওয়া, ব্রত পালন করা, ব্রত পালনের যা যা নিয়ম হয় সেগুলো করা, এগুলো করলে কিন্তু ভীষণ ভালো ফল পেতে পারেন। এই কালসর্পের ক্ষেত্রে কালসর্প দোষের জন্য যে বাধাগুলো আপনার জীবনে আসছে সেগুলো কিন্তু অনেকটা কমে যায়, বাধা অনেক কমে যায়, আরও এগিয়ে যান। এবং এটাও দেখা গেছে যারা এই ব্রতটা পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অপরচুনিটি, অর্থাৎ অনেক বেশি সুযোগ তাদের সামনে চলে আসে, নতুন নতুন সুযোগ কিন্তু তাদের সামনে চলে আসে। এই নাগপঞ্চমীর ব্রত পালন কিন্তু ভীষণ ভালো। নেক্সট যেটা বলবো সেটা হলো কালসর্প দোষ থাকলে আপনারা যে কোনো শনিবার, এটা যে কেউ করতে পারে, এটা যে কোনো ধর্মের লোকই এটা করতে পারেন যাদের কালসর্প দোষ আছে। যে কোনো শনিবার অথবা পঞ্চমী তিথিতে, 11টি নারকেল জোয়ালের জলে ভাসিয়ে দিতে হবে। এটা একটু এক্সপেন্সিভ, কেন এটাতে একটু খরচা হবে, কারণ 11টা নারকেলের দাম যথেষ্টই। কিন্তু এটা যদি আপনারা করতে পারেন যে কোনো শনিবার বা পঞ্চমী তিথিতে, এবং আমি বলবো যদি এটা করেন তাহলে মোটামুটি এইটা অন্তত 3 মাসে একবার করে প্রায় করে যান। 3 মাস কি 2 মাস অন্তর একবার, বা প্রত্যেক মাসে অন্তত একটা শনিবার করে এটা করে যান। এর একটা দারুণ এফেক্ট আছে, দারুণ ভালো ফল কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে যাদের কালসর্প দোষ আছে। মানে একবারই করলাম, করে ছেড়ে দিলাম, সেটা না করাই ভালো। যদি করেন তাহলে 2-3 মাস অন্তরই করে যান, এবং টানা করে যাবেন, বন্ধ করবেন না। 2-3 মাস 4 মাস অন্তর এটা করে যান, এটা একবার করে যান। কারণ যেহেতু এটা একটু খরচা সাপেক্ষ, তাই জন্য বলছি যদি প্রত্যেক মাসে একবার করে করা সম্ভব না হয় তাহলে 2-3 মাস 4 মাস অন্তর বা 6 মাস অন্তর একবার করে যান। এটা খুব ভালো এবং খুব ভালো রেজাল্ট এটা কিন্তু দেয়। কালসর্প দোষে অনেক বাধা কেটে যায়, অনেক রকমের দোষ কেটে যায়, এবং এই যে রাত্রির বেলা স্বপ্ন দেখার ব্যাপারটা বলছি বা এই ধরনের যে খারাপ জিনিসগুলো অনেকটাই কিন্তু চলে যায়, রিমুভ হয় এটা করলে। আসুন পরের রেমেডিটা দেখে নিই। কালসর্প দোষের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার হলো এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক। রুদ্রাভিষেক করতে গেলে আপনাদেরকে একটু ঠাকুর মশাইয়ের সাহায্য নিতে হবে। এটা আপনারা করতে পারেন, সোমবার করে করতে পারেন দুধ গঙ্গা জল দিয়ে। আবার এই শিবলিঙ্গ অনেকেই বলে থাকেন যে পারদ শিবলিঙ্গ হলে হয়তো রেজাল্টটা আরো বেশি ভালো হবে। তো আপনারা এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক, যেটা কিনা সোমবার করবেন এবং দুধ গঙ্গা জল সহযোগে, এটাও কিন্তু কালসর্প দোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডি। এটাও আপনারা করতে পারেন, এই প্রতিকার হিসেবে নিতে পারেন। এটাও প্রত্যেক মাসে একবার করে অথবা 2 মাস 3 মাস অন্তর একবার করে আপনারা রেগুলার করে যেতে পারেন, বন্ধ করবেন না যাদেরই কালসর্প দোষ আছে। অনেক কালসর্প দোষের জন্য যে বাধাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু অনেক কেটে যাবে এইটা করলে। ঠিক আছে, আসুন পরেরটা দেখে নিই। কালসর্প দোষে আরেকটা যেটা রেমেডি আমি বলতে পারি আপনাদেরকে, অনেকেই কি করে কালসর্প দোষ থাকলে তারা মুম্বাইতে বা বম্বেতে নাসিক বলে শহরে, ওখানে যে মন্দির আছে ত্রম্বকেশ্বরের মন্দির, সেখানে গিয়েও কিন্তু কালসর্প দোষ কাটানো হয়, এবং যথেষ্ট যত্ন সহকারেই বিভিন্ন জায়গাতে ওইখানে ত্রম্বকেশ্বরে ওখানে কালসর্পদোষ কাটানো হয়। ওখানেও গিয়ে আপনারা করতে পারেন কালসর্পদোষের প্রতিকার, কিন্তু সেটা আপনাদেরকে উপযুক্ত তথ্য সংগ্রহ করে যেতে হবে। গিয়ে ওখানে আপনারা কালসর্পদোষের
প্রতিকার করতে পারেন। তাহলে আজকে আমরা এই কালসর্পদোষ আলোচনা করতে গিয়ে কালসর্পদোষ কি এবং আজকে যে কালসর্পদোষের প্রতিকারগুলো মেনলি বললাম সেগুলো কালসর্পদোষ এবং বিশেষ করে এই অনন্ত নাগ কালসর্পদোষ বা অনন্ত কালসর্পদোষের প্রতিকারগুলোই কিন্তু আজকে আলোচনা করলাম। আশা করি এই প্রতিকারগুলো আপনাদের খুবই উপকারে লাগবে এবং যাদের কালসর্পদোষ আছে এবং যে সমস্যা নিয়ে আপনারা চলেছেন কালসর্পদোষে অনেকটা বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে আজকে আমরা দেখলাম যে কালসর্পদোষের জন্য আমাদের কি কি সমস্যা থাকে অথবা এই কালসর্পদোষের থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করতে পারি তার প্রতিকারের সমস্ত উপায়গুলো দেখলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ছক সংক্রান্ত বিষয় বা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বাস্তু সংক্রান্ত বিষয় অথবা হিলিং, ডিস্টেন্স হিলিং এই নিয়ে যদি কোনো আলোচনা করতে চান বা কোনো পরামর্শ করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।